আমার রাজ্যে কিন্তু সবসময় সুখ আর শান্তি বিরাজ করত, কারণ প্রজাদের মঙ্গলের জন্য আমি সারা দিন অক্লান্ত মেহনত করতাম যাতে প্রজারা খুশি থাকে। দিনের শুরুতেই প্রজাদের সাথে দেখা করতাম এবং প্রজাদের জন্য ঈশ্বরের কাছে কামনা করতাম এবং প্রজাদেরকে কংগ্রাচুলেশন জানাতাম তাদের আগামী ভবিষ্যতের জন্য। এমন সময় আমার মুটুক খুলে পড়ে গেল এবং দেখলাম রাস্তার একটা কুকুর আমার মুকুট ছিঁড়ে দিচ্ছে। তার পিছনে অনেকক্ষণ ধরে ছোটার পরেও সে আমার মুকুট দিল না। সে বলল, না, কুকুরেও রাজা হতে পারে। মুকুটের অভাবে আমাকে কেউ রাজা বলে আর মেনে নিতে চাইছিল না। এমন সময় নিজের মুকুটের মোহ মায়া ত্যাগ করে আমি বেরিয়ে পড়লাম রাস্তায়। আমার অনুগত প্রজা বিমলার মা এসে আমাকে জানালো পাশের রাজ্যে নাকি সিংহাসন ফাঁকা রয়েছে, আমি চাইলেই সেখানে রাজা হতে পারি। যেমন ভাবা তেমন কাজ। বাঙালি রাজা হিসাবে যুদ্ধে যাওয়ার জন্য একটা কাঠি বেছে নিলাম, কারণ বাঙালি কাঠি করতে এক্সপার্ট। পাশের রাজ্যে প্রবেশ করতেই আমার রথ ছেড়ে আমি মাটিতে হাঁটা শুরু করলাম, কারণ এইভাবেই প্রজারা ইমপ্রেস হয়ে যায়। আর রাজ্যে প্রবেশ করতেই দেখলাম রোগা পাতলা মানুষদের উপরে কি অত্যাচার হচ্ছে। রাজ্যের মানুষ ত্রাহি ত্রাহি রবে রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছে। কোথাও বা দামা বাবার যে যুদ্ধের, কারণ নতুন রাজা মাঠে নেমে পড়েছে। এই রাজ্যের রানী এখন সারাদিন ধরে রিল বানায়, কারণ সে এখন ইনফ্লুয়েন্সার হতে চায়। বুদ্ধিমান রাজা হিসাবে রানীর দুর্বলতার সুযোগ আমি নিয়ে নিলাম। আমি বললাম আমার সাথে রাজুদার খুব ভালো চেনা পরিচিত আছে, ওখানে গিয়ে নাচলেই রিল এক্ষুনি ভাইরাল যাবে। 30 টাকার পরোটার আনলিমিটেড তরকারির লোভে রানী তার সমস্ত সামরিক বাহিনী আমার কাছে হস্তান্তর করে চলে গেল শিয়ালদা নামক নতুন রাজ্যের উদ্দেশ্যে, যেখানকার রাজা রাজুদা। কিন্তু রানী জানতো না এখন তার সাথে ধোঁকা হয়ে গিয়েছে, কারণ পরোটার দাম এখন আর 30 টাকা নেই। এক প্লেটে 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি, 30 না 40। ছত্রপতি রাজুদার ক্ষমতা দিন দিন বৃদ্ধি পেয়েই যাচ্ছে। নতুন নতুন মন্ত্রীদের সাথে রাজুদার রোজ ওঠা বসা। এইসব চিন্তায় যখন আমার মাথা ফেটে যাচ্ছিল, তখনই ভাবলাম এইসব কথা ভেবে লাভ নেই, নতুন রাজ্যের জন্য নতুন প্রস্তুতি নেওয়া যাক। আমার রাজ্যের রানী হওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার স্বয়ম্বর সবাই জয়েন করার জন্য ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, সেটা ফলো করো।